21শে মার্চ 2025 তারেক রহমান বলেছেন, যারা সংস্কার শেষ করে জাতীয় নির্বাচনের কথা বলছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, যেটি শেষ হয়ে যায় সেটি সংস্কার নয়। সংস্কার কখনো শেষ হয় না, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। 21শে মার্চ 2025 জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার শেষ করে নির্বাচন হবে, আর এটি নির্ধারিত সময়ের মধ্যে করা সম্ভব। দৃশ্যমান বিচার ও মৌলিক সংস্কার শেষে নির্বাচন অবশ্যই হতে হবে গণপরিষদ নির্বাচন। এখন কথা হচ্ছে সংস্কার আসলে কি? সংস্কার একটি প্রস্তাবনার রূপরেখা, নীতিমালা বা চার্ট, যা সব অংশীজনের মতামতের ভিত্তিতে সংস্কার কমিশনগুলো তৈরি করেছে। এখন রাজনৈতিক দলগুলো এই চার্টের প্রয়োজন অনুযায়ী ঠিক দেবে। যেসব বিষয়ে সবাই ঐক্যমত গড়ে তুলবে বা গড়ে উঠবে, শুধু সেই সব ক্ষেত্রেই সংস্কার বাস্তবায়িত হবে। একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন, অন্তর্বর্তীকালীন সরকার তা সম্পন্ন করে নির্বাচনের মাধ্যমে গঠিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। সংস্কার বলতে বোঝায় বিদ্যমান নীতিমালা, কাঠামো বা ব্যবস্থার উন্নয়ন, যা সমাজ ও রাষ্ট্রীয় এবং অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনে। এটি শুধু নতুন নীতির প্রবর্তন নয়, বরং আগের সীমাবদ্ধতা সংশোধন করে ব্যবস্থাকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করে তোলে। যখন রাজনৈতিক দল বা শাসন ব্যবস্থা জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, তখন সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দেয়। সাংবিধানিক ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে রাজনৈতিক স্বচ্ছতা, দুর্নীতি দমন এবং নির্বাচনী প্রক্রিয়া উন্নত করা, যা গণতান্ত্রিক কাঠামোকে আরও শক্তিশালী করে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনার সরকার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। তারপর থেকে রাষ্ট্র ও রাজনীতির সংস্কারের বিষয়টি জনগণের সামনে আসে। এর আগে 2017 সালে বিএনপির ভিশন 2030 ঘোষণা করে রাষ্ট্র কাঠামো সংস্কারের পরিকল্পনা গড়ে তোলে। পরে 2022 সালে রাষ্ট্র কাঠামো মেরামতের 27 দফার রূপরেখা এবং 2023 সালে রাষ্ট্র সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারের 31 দফা রূপরেখা প্রণয়ন করা হয়। এই বিষয়টি শুধু সাম্প্রতিক সময় নয়, বিএনপি তার প্রতিষ্ঠা লগ্ন থেকে যতবার রাষ্ট্র ক্ষমতায় ছিল ততবারই রাষ্ট্র কাঠামোর বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কার করেছে, যা দেশ ও জাতির অগ্রগতিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। বাংলাদেশের রাজনীতিতে সংস্কারের সংস্কৃতি শুরু হয় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে, যার ধারাবাহিকতা আজও চলমান। গণতন্ত্রের সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা জনগণের চাহিদা, সামাজিক ও রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক পরিবর্তনের সঙ্গে অগ্রসর হয়। এর মূল লক্ষ্য জনগণের ক্ষমতা, অধিকার, স্বার্থ রক্ষা করা এবং সুশাসন, সামাজিক ন্যায় বিচার, সুষম উন্নয়ন এবং জবাবদিহিতা ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা। গণতান্ত্রিক সংস্কার জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা, ন্যায্যতার ভিত্তিতে পরিচালিত হয়। নির্বাচিত প্রতিনিধির উপস্থিতি এ প্রক্রিয়াকে কার্যকর করে, কারণ তাদের মাধ্যমেই জনগণের মতামত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা বাস্তবায়ন সম্ভব। বাংলাদেশে বর্তমানে নির্বাচন কেন প্রয়োজন? বাংলাদেশের বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এমন এক স্তরে পৌঁছেছে, জনগণের নিরাপত্তাহীনতার আশঙ্কা আরও তীব্র করে তুলছে। দেশের অবস্থা, ধর্ষণ, ছিনতাই, খুন এবং ডাকাতির মতো অপরাধের পরিমাণ বাড়ছে, যার ফলে দেশের পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠছে। জুলাই আন্দোলনের পর সরকার পরিবর্তন এবং স্থিতিশীলতার প্রত্যাশা থাকলেও গত 7.5 মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি ঘটেনি। জনগণ এখনও রাস্তায় বের হতে ভয় পায়, কারণ অপরাধীরা আইনের আওতায় এখন আসছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে দেশের জনগণ আরও বড় সংকটের সম্মুখীন হতে পারে। অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম জোরদার এবং জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং রাজনৈতিক স্থিতিশীলতা আনার জন্য অবিলম্বে নির্বাচন আয়োজন জরুরি। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান ছিল জনগণের দীর্ঘদিনের দুঃখ, দুর্দশা, কর্তৃত্ববাদী শাসন এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ প্রতিবাদ।
আর ছাত্র জনতা, শ্রমিক, কৃষক এবং সাধারণ মানুষের অংশগ্রহণে গড়ে ওঠা এই গণ আন্দোলনে একদিকে যেমন স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসনের পতন ঘটিয়েছে, তেমনি গণতন্ত্র পুনরুদ্ধার এবং যার মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়া। প্রথমেই নির্বাচন ব্যবস্থার সংস্কার প্রয়োজন। গত কয়েকটি নির্বাচনে অবাধ ভোটের সুযোগ পাওয়া যায়নি, তাই একটি গ্রহণযোগ্য নির্বাচন অত্যন্ত জরুরি। নির্বাচন জনগণের অধিকার ফিরিয়ে দেবে এবং সরকারের প্রতি জবাবদিহিতার যে একটা নিশ্চিতকরণ সেটা হবে। জাতীয় নির্বাচন শুধু একটি ভোট গ্রহণ প্রক্রিয়া নয়, এটি জনগণকে অধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্রের প্রতি আস্থার প্রতীক। নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভবিষ্যতের জন্য নেতৃত্ব নির্ধারণ করবে। সরকারের উপর তাদের হস্তক্ষেপ আরও প্রয়োজনীয় হবে।